আচ্ছা, আমরা আমি মূলত ট্রাই ক্যাচের একটা ইউজ কেস দেখানোর ট্রাই করছি। আসলে এটা একেবারে বিগিনার ফ্রেন্ডলি। একটু খেয়াল করি আমরা। আমরা মনে করি এখানে কনসোল লগ। এখানে আমি লিখলাম যে এখানে আমি লিখলাম লাইন 1। আচ্ছা, নর্মাল নাম্বার হিসাবে দিই, এভাবে দিই। এখানে আমি 5টা লাইন লিখলাম, 2, 3, 4, 5। আচ্ছা, এটা যদি আমি এখন রান করি, এটা আমার কনসোলের সাথে এই যে ইন্ডেক্স ফাইলে এই অ্যাপটা কানেক্ট করা আছে, যার কারণে আমার এখানে কনসোলে এটা প্রিন্ট হবে। আমি যদি এটা রান করি, এখানে সুন্দর করে দেখাচ্ছে লাইন 1, লাইন 2, লাইন 3 অ্যান্ড 5, অর্থাৎ আবার 5টা লাইন সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। এখন একটা মজা দেখি। যদি এখানে আমি কনসোল ডট লগ, এখানে ডাটা নামে একটা ভেরিয়েবল আমি লক করতে চাচ্ছি, যেটা এই ডাটাটা আমার এই অ্যাপ্লিকেশনে এক্সিস্টই করে না, তখন কি ঘটনাটা ঘটে সেটা একটু খেয়াল করি। এখানে দেখলাম আমার লাইন 1 প্রিন্ট হয়েছে, লাইন 2তে যে একটা ইরর পেয়েছে, দেন তারপরে বাকি কোডগুলো রান করেনি। আর এখানে আমার ইররে দেখাচ্ছে যে আনকট রেফারেন্স ইরর, ডাটা ইজ নট ডিফাইন্ড। এটার মানে হলো, মানে আমি যেটা বুঝি আর কি, এটা দ্বারা বোঝাতে চাচ্ছে যে আমি যখনই আমার কোডে ইরর হয়, এই ইররটা জাভাস্ক্রিপ্ট নিজে হ্যান্ডেল করে। এখন যখন জাভাস্ক্রিপ্ট করে নিজে হ্যান্ডেল করে, যেহেতু এটা জাস্ট ইন টাইম না কি যেন একটা আছে, ওইভাবে আর কি এটা কম্পাইল হয় আর কি, যে আহ, এটার মানে হচ্ছে যখন জাভাস্ক্রিপ্ট নিজে ইররটা হ্যান্ডেল করে, তখন হচ্ছে যদি আমার কোডে কোথাও ইরর হয়, জাস্ট সেখানেই যেখানে ইরর হবে সেখান থেকে আর নিচের কোনো কোডই জাভাস্ক্রিপ্ট রান করবে না। তার মানে এই ইররটা জাভাস্ক্রিপ্ট নিজে হ্যান্ডেল করতেছে। এখন এইখানে আমাদের ট্রাই ক্যাসের একটা ভূমিকাটা, সেটার ইউজ কেসটা দেখাই। মনে করেন এই ইররটা আমি নিজে হ্যান্ডেল করতে চাচ্ছি, জাভাস্ক্রিপ্টকে দিব না, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি এবং ফলাফলটা আমি দেখতে পাবো। আমি এটাকে কাট করে নিলাম, এখানে আমি ট্রাই ক্যাচ। আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো, এখানে ট্রাই ক্যাচ ফাইনালি বলে আরেকটা জিনিস আছে, ওইটা একটু গুগল করে দেখে নিন। আমি ট্রাইয়ের ভেতরে ওইটাকে দিলাম, আর ক্যাচের ভেতরে আমি কনসোল লক করে ডাটাটাকে দিলাম। সরি, ডাটা না, যেহেতু এটা ইরর হবে আমি ইররটাকে দিলাম। এখন আমি আউটপুটটা একটু খেয়াল করি। এটার মানে হচ্ছে আমি ট্রাই করতেছি এই ডাটাটাকে রিড করার ট্রাই করতেছি, যদি রিড করতে না পারি আমি নিজে ইররটাকে হ্যান্ডেল করলাম, মানে ট্রাই ক্যাচ দিয়ে ইরর হ্যান্ডেল করা হয়, যে সেটাকে আমি কি ইরর হয়েছে সেটা কনসোলে প্রিন্ট হবে। এখন মজার বিষয় হচ্ছে, আমি 1 নাম্বার প্রিন্ট করলাম, ডাটাটা প্রিন্ট হতে যে ইরর হলো সেই ইররটা 6 নম্বর লাইনে প্রিন্ট হলো এবং বাকি কোডগুলোও কিন্তু আমার রান হলো। তার মানে জাভাস্ক্রিপ্ট যদি কখনো কোনো ইররকে হ্যান্ডেল করে, তাহলে সে যেখানে ইরর হয় তার নিচ থেকে আর কোনো কোড আমার রান করে না। কিন্তু ইররটা যদি আমি হ্যান্ডেল করে দিই, তাহলে সে কি করলো, যেখানে ইরর হলো সেই ইররটাকে আমি নিজে হ্যান্ডেল করলাম, বাট জাভাস্ক্রিপ্ট পরের লাইনগুলোও কিন্তু এক্সিকিউট করবে। এটাই একটা ইউজ কেস ট্রাই ক্যাচের। ধন্যবাদ সবাইকে।